আলহামদুলিল্লাহ দর্শক, আসসালামু আলাইকুম। আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমরা বরাবরের মতো চলে আসলাম আবিদ এগ্রো নার্সারির সেই শীতকালীন শশার প্রজেক্টে এবং রমজান টার্গেট করে যে শশাটা করা হয় সেই প্রজেক্টে আমরা চলে আসছি। দেখেন, আমাদের গাছের বয়স কিন্তু আজকে 18 দিন। আমাদের প্রতিটা গিটেই জালি চলে আসছে। গাছের গ্রোথ মাশাআল্লাহ আপনারা দেখেন, যদি দেখেন প্রতিটা গাছে এবং গিটে গিটে জালি দেখেন, একেবারে নিচের থেকে গিটে গিটে জালি। আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা গাছে গিটে গিটে জালি। আমরা আজকে এখানে হলুদ কাঠটি স্থাপন করলাম। হলুদ কাঠটি আমরা দিয়ে দিয়েছি, কারণ হলুদ কাঠটা হলো এই শশা বা জালি যে কোনো প্রজেক্টের আপনার প্রোডাকশন 100% করার জন্যই আমরা এই হলুদ কাঠটি ব্যবহার করে থাকি। অবশ্যই আপনারা যারা এই শশার প্রজেক্ট বা লতা জাতীয় যে কোনো প্রজেক্টই করেন না কেন, অবশ্যই আপনারা হলুদ কাঠটি স্থাপন করবেন। কারণ শশার বাম্পার ফলনের জন্য আপনার হলুদ কাঠ যেমন গুরুত্বপূর্ণ, অবশ্যই স্প্রে শিডিউলটাও মেনটেন করা ওরকমই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন স্প্রে শিডিউলটা মেনটেন করবেন, এই শীতকালে শশা করতে যেমন একটু টাফ হয়, সবাই যেমন আমরা বলি যে শীতকালে শশা করা যায় না, অনেকেই বলে থাকি। কারণ এটা যদি আপনারা বলে থাকেন, তাহলে দেখেন যেখানে আমাদের যে গাছটা আছে বা যে প্রজেক্টটি আছে, আলহামদুলিল্লাহ আমরা যদি আপনাদেরকে সব গাছগুলো দেখাই, যে আমাদের প্রতি গাছে গিটে গিটে ভরপুর শশা চলে আসছে। আলহামদুলিল্লাহ এটার প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। কারণ এটা কিন্তু আমরা যখন মাটি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ সব ভিডিওয়ে কিন্তু আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা পাবেন। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি আপনারা চেপে দিবেন, যাতে করে আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, প্রতিটা ভিডিওই আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আপনাদের আমাদের এই আধুনিক চাষাবাদ নিয়ে যদি কোনো কমেন্ট থাকে, যদি কোনো পরামর্শর প্রয়োজন হয়, বা আপনাদের যে কোনো সমস্যা হোক, আমাদেরকে আপনারা কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক, অবশ্যই স্মার্টভাবে চাষাবাদ যদি আপনি করে থাকেন, আমি বলবো 100% আপনার প্রজেক্ট 100 হবে। কারণ আপনি যদি স্মার্ট কৃষিটাকে জেনে বুঝে করেন, অবশ্যই আপনার প্রজেক্ট 100% আপনি সাকসেস হবেন। দেখেন, আপনাদেরকে দেখাই, আমরা 3 দিন আগে এইখানে এই হলুদ কাঠটি স্থাপন করেছিলাম। এইখানে হলুদ কাঠটি স্থাপন করেছিলাম, দেখেন যে এখানে কি পরিমাণের মাছি এই পোকাটা লেগেছে। আপনাদেরকে যদি আমরা দেখাই, আপনারা বলবেন যে এখানে হাত দিয়ে সাজায় রাখছে, হ্যাঁ, কিন্তু না, দেখেন এই পোকাগুলোতে প্রতিটা জালি নষ্ট করে দিত আমাদের। ঠিক আছে, এই জন্য আপনারা এই ফেরোমন ফাঁদ হোক, হলুদ কাঠ হোক, অবশ্যই আপনারা আপনার প্রজেক্টে ব্যবহার করবেন, যাতে করে আপনার প্রোডাকশনটা ভালো হয়। আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।